তো আজকে আমরা নারকেলের দুধ আর টক দই ছাড়া চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো তোমাদেরকে। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি কড়াটা গরম হয়ে যাওয়ার পরে এখানে হালকা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কটা কিউট করে কটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা হালকা করে ব্রাউন কালার ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমি গরম তেলে ছেড়ে দিলাম, তো এটা হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তো ভাজতে ভাজতে একটা কথা বলি, সবথেকে বড় কথা, মায়ের হাতে রান্নার আমাদের হাতে রান্না আকাশ পাতাল তফাৎ, তাই না? মায়ের হাতে রান্না সবারই প্রিয়। তো আবার কিউট করে রাখা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। তো ভাজা হয়ে যাওয়ার পর এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি, এটা আমি পরে ইউজ করব। তো এখানে আমি কটা এলাচ, লবঙ্গ, ডালচিনি, হ্যাঁ এই সবগুলো যে কটা ছিল সব কটা দিলাম। দেওয়ার পরে হালকা করে এগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়া কি, এগুলো ভাজলে হালকা একটা সেন্ট আছে না, এগুলো একটা সেন্টটা একটা আলাদা। তো এখানে তারপরে আমি 3টে তেজপাতা অ্যাড করব। তো তেজপাতাটা হালকা ভাজার পরে এখানে আমি কটা জিরে অ্যাড করব। তো জিরে ফোড়ন করা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি কটা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সেগুলো ঢেলে দেবো। তো হালকা করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করার পরে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি হালকা পেঁয়াজ মিক্সারে দিয়ে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দেবো। মিক্সারে পেঁয়াজ বাটা দিলে কী বলো তো, এটা একটু গাঢ় হবে। তার জন্যে এখানে আমরা পেঁয়াজ ইউজ করেছি, যে পেঁয়াজ বাটাটা দিলে আমাদের গ্রেভিটা খুব গাঢ় হবে, তার জন্য কটা পেঁয়াজ বাটা দিয়েছিলাম। তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে পেঁয়াজ বাটাটা হালকা ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমরা আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন দেওয়া বাটার পরে ভাজার পরে হালকা একটা সেন্ট আসবে আমাদের। সেন্টটা সত্যিই শুকিয়ে যেন মনে হচ্ছে আমাদের রান্নাটা ফাইনালি হয়তো খেতে ভালো লাগবে। তো এখানে আমি লবণ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে অ্যাড করে নেব। নিয়ে এটাকে হালকা হালকা একটু নাড়বো ব্রাউন কালার করার জন্য। তো রান্নার টেস্ট আসে, আমি শুনেছি মায়ের হাতে, মাদের কাছে শুনেছি রান্নার টেস্ট হচ্ছে নিজের কষানোর কাছে। তুমি যতটা কষাবে ততটা টেস্ট লাগবে তোমার রান্না। তো আমি এখানে হালকা পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষানোর পরেই শুনেছি নাকি আমাদের সবজি খেতে টেস্ট লাগে। এটা কী বলো তো, এটা আমি শুনেছি মারা বলতো, তাই যে মা এরকমটা আমরা রান্না করলে এরকমটা লাগে না, তোমরা রান্না করলে এরকমটা কেন লাগে? তা মা বললে সবসময় মশলাটাকে একটু কষিয়ে নিবি, তাহলেই দেখবি সব কিছুই ভালো লাগবে। তো আমরা মশলাটা হালকা পানি দিয়ে কষাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো কষানোর সময় হালকা টমেটো আর কাঁচা লঙ্কা কুচা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা কাঁচা লঙ্কা হালকা নিয়ে কষিয়ে নেবো। এই কটা কষানোর পরে হালকা আরেকটু পানি দিলাম। পানিটা দেওয়ার পরে টমেটোগুলো গালিয়ে নেবো। টমেটো কাঁচা থাকলে জানি না কে কেমন লাগে, অনেকের টমেটো কাঁচা লাগে, কিন্তু আমাদের ভালো লাগে না, তার জন্য টমেটোটা হালকা পানি দিয়েছে। কিন্তু এখানে সবথেকে বড়ো কথা, হালকা চিনি অ্যাড করলাম। এখানে চিনি অ্যাড করলে কী বলো তো, সবজিটা নাকি সত্যি খুব ভালো লাগে, তার জন্য হালকা চিনি অ্যাড। তো মার্কেট থেকে একটা ফিশ ফ্রাই একটা মশলা কিনে নিয়ে আসলাম। তো এটা দেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে এখানে, আর চিংড়ি মাছটা সবথেকে বড়ো কথা আমাদের ফ্রিজে রাখা ছিল, তার জন্য আর দেখানো হয়নি। তো চিংড়ি মাছটা দিয়ে মাল মশলা দিয়ে হালকা কষিয়ে নেবো, যেন চিংড়ি মাছের ভিতরে একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা হিয়ে আসে। তো চিংড়ি মাছ মাল মশলা দিয়ে দেখতে পাচ্ছি আমরা কষিয়ে নিচ্ছি। কষানো, জানি না সবজিটা রান্না করতে, আর শুধু ভাবছি যে কেমন খেতে হবে। আমি আর আমার পাশে একটা ভাই আছে, ও বলছে জানি না খাওয়া যাবে কিনা, তুই যা করছিস। আমি বলছি যা মোটামুটি খাওয়া গেলেই হলো, কেমন হলো জানি না। তো আমি যতটা জুসি রাখবো সেই পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানি একটু অল্প হয়ে গেছে, আর একটু দিয়ে দিলাম। তো আর রান্না আমার শেষের দিকের হয়ে এসছে, জানি না কেমন হবে। আবারও বলছি, যতক্ষণ না খাবো কেউ বলতে পারবো না রান্না কেমন হবে। এটাই একটা অপেক্ষা। কী বলো তো, রান্না কখনো করিনি, আর এই রান্নাটা রান্না করেছি কিন্তু এটা কখনো করিনি। তো এখানে হালকা সেই পেঁয়াজ কিউট করে পেঁয়াজ ভাজা, সেটা আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি। তো এটা অ্যাড করে হালকা নেড়ে দিলাম। জানি না, দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, সবাই বলছে, খেতে কেমন হবে জানি না। তো এখানে একটু ধনেপাতা কুচি ছিল, কটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিলে কী বলো তো, বাইরে থেকে বাড়িতে কখনো ধনেপাতা খাইনি সবজিতে, আমরা এখানে আসলেই দিই, এখানেই দেওয়া হয়, বাড়িতে দিইনি, এখানে সবাই ধনেপাতা দিই। তো আমার রান্না অবশেষে হয়ে এসছে, আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা কাকে কাকে ভালো লেগেছে প্লিজ লাইক করুন, শেয়ার করে দিও, আর আমার রেসিপিটা কাকে ভালো লেগেছে বলতে পারো।